যাদের মধ্যে মনুষ্যত্ব বোধ আছে তারা অন্যভাবে চিন্তা করছে। এটা একমাত্র একটাই বিষয়, প্রতিবাদে। তো আমি তীব্র নিন্দা জানাই। প্যালেস্টাইনি মুক্তিকামী মানুষের সাথে আছি আমরা। যার অবস্থান থেকে আমার মনে হয় এটা আমরা তীব্র নিন্দা জানাই। বিশ্বের সমস্ত মানুষ এই ফিলিস্তিনিদের পাশে এসে দাঁড়াক। এটা গোটা বিশ্বের মুসলমানদের জন্য আসলে শাহাদাত বরণ। মানবতা বলতে আসলে তো কিছু নেই, সবকিছুই হত্যা হয়ে ধুলোর সাথে মিশিয়ে গেছে। দুঃখ প্রকাশ করা ছাড়া তো আর কিছু নেই। না, এটা আমি আমার ইনস্টাগ্রাম ফেসবুকেও আমি পোস্ট করেছি। সো এটা একটা অন্যরকম মাহল। আমরা সবাই মর্মাহত এবং আমাদের যাদের মধ্যে মনুষ্যত্ব বোধ আছে তারা অন্যভাবে চিন্তা করছে এবং আমার মনে হয় আল্লাহ সবার সহায় হোক, ঈশ্বর সবার সাথে থাকুক এবং আমরা আমাদের জায়গা থেকে ভেতরটা তো একদমই ভালো নেই। তো তারপরেও সব কিছুই উনি ভেবে রাখেন, ওনার ডিসিশন। আমরা শুধু নিজেদের সহাবস্থান থেকে দোয়া করতে পারি এবং আমরা প্রবলভাবে দোয়া করতে পারি এবং যার অবস্থান থেকে আমার মনে হয় এটা আমরা তীব্র নিন্দা জানাই। যা ঘটছে প্রতিবাদ করা উচিত এবং দোয়া করা উচিত। যার সহাবস্থান থেকে আমার মনে হয় দোয়া করা উচিত। বিং এ মুসলমান, আমার চোখের সামনে একজন মুসলমানকে আমাদের এত নৃশংসভাবে আসলে মেরে ফেলা হচ্ছে, এটা কখনোই কোনোভাবে আনন্দেরও হয় না, এটা সমর্থনেরও কোনো বিষয় না। এটা একমাত্র একটাই বিষয়, প্রতিবাদে। তো আমি তীব্র নিন্দা জানাই এবং আমি লিখেছিলাম আমার ফেসবুকে যেটা গোটা বিশ্বের মুসলমানদের জন্য আসলে শাহাদাত বরণ। তো আমার কাছে সেটাই মনে হয় যে শাহাদাত বরণ মানে আমাদের মনের ভিতরে যে মনুষ্যত্ব আছে ওটা আসলে মারা গেছে। তো এইখান থেকে তো আমরা ওইভাবে আসলে কিছুই করতে পারবো না, নিন্দা জানানো, প্রতিবাদ করা এবং যারা মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনা করা, দোয়া করা। তো সেটাই করছি। আমার তারপরেও মনে হয় বিশ্বের সব মুসলমান যদি একত্রিত হয় এটা প্রতিহত করা সম্ভব। থ্যাংক ইউ। বিং এ মুসলমান, আমার চোখের সামনে একজন মুসলমানকে আমাদের এত নৃশংসভাবে আসলে মেরে ফেলা হচ্ছে, এটা কখনোই কোনোভাবে আনন্দেরও হয় না, এটা সমর্থনেরও কোনো বিষয় না। এটা একমাত্র একটাই বিষয়, প্রতিবাদে। তো আমি তীব্র নিন্দা জানাই এবং আমি লিখেছিলাম আমার ফেসবুকে যেটা গোটা বিশ্বের মুসলমানদের জন্য আসলে শাহাদাত বরণ। তো আমার কাছে সেটাই মনে হয় যে শাহাদাত বরণ মানে আমাদের মনের ভিতরে যে মনুষ্যত্ব আছে ওটা আসলে মারা গেছে। তো এইখান থেকে তো আমরা ওইভাবে আসলে কিছুই করতে পারবো না, নিন্দা জানানো, প্রতিবাদ করা এবং যারা মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনা করা, দোয়া করা। তো সেটাই করছি। আমার তারপরেও মনে হয় বিশ্বের সব মুসলমান যদি একত্রিত হয় এটা প্রতিহত করা সম্ভব। থ্যাংক ইউ। দুঃখ প্রকাশ করা ছাড়া তো আর কিছু নেই। সকল ব্যবসা প্রতিষ্ঠানগুলো আমরা দেখেছি সবাই বন্ধ রেখেছে। তো একটা সলিডারিটি, সবাই একাত্মতা প্রকাশ করেছে। তো আমরা বিশ্বের সকলেই মানবিক জায়গা থেকে তো অবশ্যই একটা একাত্মতা প্রকাশ করি এবং নিজ নিজ জায়গা থেকে আমরা কি করব, এভাবে বিশ্বকে জানান দিব যে হ্যাঁ আমরা এই রকম নৃশংসতা চাই না এবং আল্লাহর কাছে দোয়া করতেই পারবো যে পৃথিবীটা যাতে কি সুন্দর হয়ে ওঠে। ভীষণভাবে আমরা মর্মাহত যে ঘটনাগুলো ঘটছে, সবসময় প্যালেস্টাইনিদের মুক্তিকামী মানুষের জন্য আমরা তাদের পাশে আছি এবং পৃথিবীতে যে কোনো মানবিক মানুষ এইটার বিরোধিতা করবে এবং তার সেই প্রতিবাদ চলছে। আজকে সেটার একটা গেছে সারা পৃথিবীতেই। সো প্যালেস্টাইনি মুক্তিকামী মানুষের সাথে আছি আমরা এবং যতক্ষণ না পর্যন্ত তাদের মুক্তি ঘটছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের প্রতিবাদ জারি রেখে যাব। আসলে এটা খুবই দুঃখজনক একটা ঘটনা। আমরা প্রতি মোমেন্টে এটা ভাবছি, দোয়া করছি, আল্লাহকে নামাজ পড়ে দোয়া করছি, প্রার্থনা করছি এবং মানবিক বোধ, মূল্যবোধ এবং মানবিক গুণাবলী আমাদের মধ্যে জাগ্রত হোক। আমি মনে করি বিশ্বের সমস্ত মানুষ এই ফিলিস্তিনিদের পাশে এসে দাঁড়াক এবং তাদের উপর যে নির্যাতন চলছে আমার মনে হয় তার থেকে আমরা যদি না দাঁড়াই সবাই, তাহলে এ থেকে মুক্তি পাবে না। এইটার একটাই পথ যে বেড়ে আসতে হবে সবাই মিলিতভাবে। একটা বিশ্ব বিবেক, একটা বিশ্ব মানবিক বোধ জাগ্রত না হলে শুধু ফিলিস্তিনি না, এরকম ঘটনা পৃথিবীতে ঘটতেই যাবে। এর থেকে বেরিয়ে আসুক। আমি সৃষ্টিকর্তার কাছে আবেদন থাকলো বিশ্ব বিবেক জাগ্রত হোক, ফিলিস্তিনির মানুষগুলো, শিশুগুলোর প্রতি আমরা যেন সদাই হই। প্যালেস্টাইন নিয়ে এটা তো আমাদের এখানে আসলে বলার কি আছে, চোখের সামনে যা দেখছি প্রতিনিয়ত আমাদের মানবতা বলতে আসলে তো কিছু নেই, সবকিছুই হত্যা হয়ে ধুলোর সাথে মিশিয়ে গেছে। গোটা বিশ্বকে এগিয়ে আসা উচিত
ফিলিস্তিনিদের পক্ষে এগিয়ে আসা উচিত, এর প্রতিবাদ করা উচিত।